ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ঢাকা 10 তলা বাড়ি করছে, তার বোন ঈদের দিন মানুষের কাছে গোশতের জন্য বসে থাকতে হয়, তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয়। ঢাকা বাড়ি আছে 5 তলা 6 তলা, ভাইয়ের বোন অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও, রক্তের সম্পর্ক জোড়া লাগাও। এটা ছিন্ন করে যারা, তারা ফাসিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সাররাহু, যেই ব্যক্তি এটা পছন্দ করে, আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক। রিজিকে বরকত সবাই চান। 2 নাম্বার ওয়ায়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি, কেউ যদি চায় তার হায়াতে বরকত। বলেন কয় জিনিসে বরকত? রিজিকে, হায়াতে। বলেন রিজিকে। যদি এই 2 জিনিসে কেউ বরকত চায়, নবী বলেন ফালইয়াসিল রহিমা, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে। বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায়? মানে না, উপায় একটা। রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে, রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে, সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করে আল্লাহর সাথে করার পর ওয়াদা ভঙ্গ করে। এখন আল্লাহর ওয়াদা দ্বারা কি উদ্দেশ্য? 1 নাম্বার, এই ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি সর্বসাধারণ মানুষ হয়, তাহলে এই জায়গায় আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন নাওয়াহিল্লাহ, আল্লাহর সমস্ত আদেশগুলা মেনে নেওয়া, আল্লাহর সমস্ত নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এই মর্মে আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ আপনার সব হুকুম মেনে নিব, আপনার সব নিষেধগুলা থেকে বেঁচে থাকবো। এই মর্মে আমরা আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ। যদি অঙ্গীকার খেলাফ করি, আল্লাহর কোরআনের ভাষায় সে ফাসিক। কোরআনের ভাষায় সে কি? ফাসিক। এটা হলো একটা উদ্দেশ্য। 2, কাফেরদের মধ্যে একদল ছিল আহলে কিতাব। আহলে কিতাব মানে তাওরাতের অনুসারী। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমরা অঙ্গীকারাবদ্ধ হও ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও তোমরা অনুসরণ করবা। এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে তাওরাত কিতাবে, আল্লাহ এমন নবী নাম মুহাম্মদ যদি হয়, ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। নবী যা নিয়ে আসবে এই জিনিসগুলো আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নবী আসার পর তারা কয় না না, আমরা ওয়াদা করি নাই। আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গ করা শুরু করছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ইহুদিরা ওয়াদা করছে যে নবী আসলে মানবো, নবীর বিধান আমরা মানবো। আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। এ হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর, এটা মন দিয়ে শুনেন। আল্লাহ যখন সমস্ত আত্মাগুলা বানাইছেন, রুহের জগতের মধ্যে সবাইকে রাখছে। ওই জায়গায় কাফের ছিল, বেঈমান ছিল, হামান, ফেরাউন, সাদ্দাত, এই সব বেঈমানরা ছিল। নবী ওলি সবাই ছিল। শ্রেষ্ঠ নবী থেকে নিয়ে সমস্ত মানুষ অর্থাৎ কাফের, বেঈমান, ইমানদার সবাই ছিল রুহের জগৎ। আল্লাহ তখন সবাইকে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? রুহের জগতের মধ্যে ফেরাউন বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, সবাই এক বাক্যে জবাব দিয়েছে বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রুহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানে 6টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, রুহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ আমরা আপনাকে ব্যক্তি জীবনে রব মানলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে রব মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব মানলাম। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম। 1 নাম্বার, ব্যক্তি জীবনে রব, আপনি একা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার বিবিকে নামাজ পড়তে বলেন না, এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবিরে ছেলের একদিনও বলেন না। ছেলের বয়স 25 বছর, ফজরের নামাজে বাবা নামাজে যায়, ছেলেটারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায় ঘুমিয়েছে? এই যে আপনি ডাক না দেওয়াটা, তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না। আপনি ফজর পড়ছেন, আপনার ছেলে পড়ছে না, আপনার মেয়ে পড়ছে না, পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। এটা জবাবদিহিতা করতে হবে। তো 2 নাম্বার পারিবারিক জীবনে রব, 3 নাম্বার সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের নামাজের দাওয়াত দিচ্ছেন? কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না, সুদ খাও না, গাঁজা খাও না? কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন? 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আপনাকে রব মানলাম, মানার পরেও আপনি হালাল হারাম বাছেন না। আপনারা বললেন আপনার আল্লাহ আপনাকে রব হিসাবে মানলাম। তিরমিজির 2416 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটাইলা। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কোথায় ব্যয় করলা। 3 নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করলা, হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা। 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ তুমি হালাল খাতে ব্যয় করলা কিনা। 3 নাম্বার হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা। 4 নাম্বার হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা। আপনি 50 ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন, এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগান নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা এই জন্য দেয় নাই। আপনি মাশাআল্লাহ হালাল ভাবে টাকা কামাই করছেন, খুব ভালো কথা, কিন্তু খাতগুলো আপনি হারাম কাজে। আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে 6টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত হন। এই খাতটা এটা হালাল না, এটা হারাম। তো 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ তুমি কোথায় কাজে লাগাইলা, এই 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার ওয়ামাজা আলিমা আমিলা বিমাজা আলিমা, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের বয়ান শোনেন, আর খতিব সাহেব বারবার কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। কোরআন দেখে দেখে খতিব সাহেব বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও। এই যে আপনি আমল করেন না, কিয়ামতের মাঠে এক তো আপনি সুদখোর হিসাবে দাঁড়াবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুদ খাইতে নিষেধ করতে, তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে এই অনুযায়ী আমল করছো। এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার 2 পা সামান্য নড়বে না কিয়ামতের মাঠে। তাহলে বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না? তো 4 নাম্বার অর্থনৈতিক জীবনে আমাদের রব কে? তাহলে হারামের পিছনে ছুটা যাবে না। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব, রাষ্ট্রে যেন কোরআন সুন্নাহর বিধান চালু হয় এই চেষ্টা করছেন কিনা। 6 নাম্বার আন্তর্জাতিক জীবনে রব, সারা পৃথিবীর মানুষগুলা যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের শান্তির বাণী পুরা পৃথিবীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। এই 6 জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। এখন আসেন আগের কথায়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, আর দ্বারা উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ পড়ি, আমার বিবিকে নামাজের কথা বলি না, আমার মেয়েটাকে বলি না, এর মানে পরিপূর্ণভাবে এখনো রব মানতে পারি নাই। আমি না রব মানছি পারিবারিক জীবনে, আল্লাহ রব কোথায়? আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না। তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি। ভাই কথাটা মন দেন, আপনার পরিবারে এই নামাজের কথা না বলাটা, এই জন্য আপনি কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহ আমার পরিবার আমার সমাজ এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব, এই ওয়াদা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন। এটাই বলতেছে আল্লাহ, তারা ফাসিক আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক্কা
খাঁটি ইমানদার যেন হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।